হ্যালো ফ্রেন্ড, গুড মর্নিং। আশা ডেইলি ব্লগে তোমাদের অনেক স্বাগত। নতুন সকাল মানে নতুন ভিডিও নিয়ে আমি চলে এসেছি। তো সকাল সকাল আজকের এখনও উঠিনি, তোমার দাদাভাই উঠে মশারি টশারি খুলে ফেলে দিয়ে চলে গেছে। ও চলে গেছে, এবার আমি উঠবো, উঠে মুখ হাত পা ধুবো, স্নান করবো। যাই হোক, আজকের প্রচণ্ড ঠান্ডা লাগছে। একটু ভোরের দিকে উঠেছিলাম, উঠে আমি সোয়েটারটা গায়ে দেওয়া শুয়ে পড়েছি। বাইরে বেরোনোর আগে সোয়েটারটা পরে নিই, কারণ ভারী ঠান্ডাটা লেগে যাবে নইলে। আবার এসে আবার খুলে দিই। আজকের আর আমি খুলিনি, আজকে পুরো আমি সোয়েটারটা পরেই শুয়েছিলাম। কথা শুনেই বুঝতে পারছি যে গলাটা কত ভারী ভারী হয়ে রয়েছে, ঠান্ডাটা লেগে রয়েছে। তো চলো বন্ধুরা, ভিডিওটা শুরু হয়েছে যখন, কিছু না কিছু অবশ্যই থাকবে তোমাদের জন্য, থাকো আমার সাথে। চলো। আনলে কি হয়েছে? বেকার তো মাঝে মাঝে খাওয়াচ্ছে, না খাওয়া বেকার, বেকার তরকারি দাও। জাল নেই তো বন্ধুরা, আজকে তোমার দাদাভাই দেখো আমার রান্নার জোগাড় করে দিচ্ছে। আজকে নতুন ভগবান, নতুন ছাড়া কি পুরোনো নাকি? তখন মাছ রান্না করছি, খেয়ে যাবে বাবু। কুচো কুচো, ঝিরি ঝিরি। করো তো ঝিরি ঝিরি হলো না। গিফট তোমার, তুমি এতগুলো কাজ করলে তোমাকে তো একটা গিফট দেওয়া দরকার, তাই সেই জন্যে গিফট। তো বন্ধুরা, আমি হাঁটতে বেরিয়েছি, দেখো আজকের আবার হাঁটছি আমি, হাঁপাচ্ছি, দেখতে পাচ্ছ খুব জোরে হাঁটছি। হাঁটার স্পিড দেখে বুঝতে পারছো আমি কত জোরে হাঁটছি। আজকে আবার হাঁটতে এসেছি লেগে, চলো পরে আসি। তো বন্ধুরা, শীতকালেও মানুষ যে এতটা ঘামে না, শীতকালে না হাঁটলে বুঝতে পারতাম না। তো আমি এখানে মানে প্রচুর লোক হাঁটছে, প্রচুর লোক, দেখতে পাচ্ছ, বিশাল বড়। প্রথমত আমাদের বাড়ি থেকে অনেকটা দূরে, দ্বিতীয়ত ওখান থেকে আগে হেঁটে এসেছি লেগে, তারপরে মানে কী বলে হেঁটে আবার বাড়ি যাবো। তো চলো পরে আসছি। তো বন্ধুরা দেখো, আমি এখন ফুলের দোকানে এসেছি ফুল নিতে। তো আজকে দেখছি মাসি অনেক ফুল নিয়ে এসছে। এইখানে ঝুলছে, ওই ভিতরে ঝুলছে, এখানে ঝুলছে। মাসির বোনের ওখানে কলা কাঁড়ি কী জানি। তো সবচেয়ে ভালো জিনিস হচ্ছে এইটা, গোলাপের চেয়ে সুন্দর কিচ্ছু নেই। দেখো এইখানেও ঝুলছে। এত ফুল এনেছো মাসি, আজকে কি কিছু আছে নাকি? অনেক এক মাস পরে অনেক লোকে পুজো দিচ্ছে। আমাদের তো 2 সপ্তাহ পরে, আমি তো মাসির বাড়ি গেছিলাম পৌষ মাস বলে। তো দেখো, এটাকে বলা হয় কি রজনীগন্ধা, এরকম লাল লালও হয়। পড়ে যাবে, পড়ে যাবে, কি হবে? তো চলো বন্ধুরা, ফুলগুলো নিয়ে নিই, পরে আসছি। তো বন্ধুরা, আমি এখন ফুলের দোকানে আছি, ফুল নিচ্ছি। দেখো আর গোলাপগুলো দেখো, কত সুন্দর গোলাপ। তো চলো বাড়ি গিয়ে একেবারে কথা হচ্ছে। বন্ধুরা, এইসব আমি হেঁটে বাড়ি এলাম, এসে জল খেলাম, জল খেয়ে একটুখানি যে ঘরটা ধোঁয়া ধোঁয়া আছে, ধুনো দিয়ে গেছিলাম,
তো এই যে চা করেছি, চা একটু রুটি খাবো। তো চলো খেয়ে নিই, পরে আসছি। একটুখানি টায়ার্ড লাগছে হেঁটে, চলো পরে আসছি, আবার তোমাদের সাথে কথা বলবো। তো বন্ধুরা মা চলে এসছে, এই দেখো। তো দিন দিন ঠান্ডাটা কেমন পড়ছে মা? তোমার মুখটা কই দেখি, মুখে শুকনো টুকনো হয়ে গেছে না? শীতকালে ঠিকঠাক ইয়ে আছো। আমি যখন লেকে হাঁটছি ঘেমে পুরো স্নান হয়ে গেছি জানো। এই গলায় আমি ওই চাদর জড়িয়েছিলাম, চাদর খুলে হাতে নিয়ে বো বো হেঁটেছি জানো। তো বন্ধুরা মা লাউ কাটছে, এটা কালকের হবে। তো একটু আমি ঝিরি করে মানে কুচো করে আমি কুচতে পারি না, যেটা মা পারে। বাঁধাকপি বলো, শাক বলো, সবই মা কুচে দেয়। নইলে তোমাদের দাদা ভাই, মা যদি না থাকে তোমাদের দাদা ভাই কেটে দেয়। কারণ আমি সত্যি ওরকম ঝিরি করে কাটতে পারি না। হয়তো তোমরা হয়তো বলবে এ আবার কি কথা, মেয়ের নামের কলঙ্ক তুমি তাহলে বৌদি। আমি বলছি হ্যাঁ, সে তোমরা বলতে পারো, কিন্তু আমি এগুলো সত্যি কাটতে পারি না বলার ভুল, কিন্তু মার মতো পারবো না। আর যেগুলো যত সরু করে কোটো হবে, ঘাঁটা হবে, বেশ ভালো লাগে। তো ওই জন্যে মা আমার ওপর ভরসা করে না। কালকের বলছিলাম যে আমি শাক কেটে দিই, যাও তুমি রুটিটা করো। আমার মা বলে মাথা খারাপ, আমিই করবো। তো মা কী কাটবে এখন? বাঁধাকপি আর লাউ। পেঁয়াজ কলিটা কি বাঁধাকপিতে দিয়ে দেওয়া যাবে? দিয়ে দাও, হাফ বাঁধাকপি আর পেঁয়াজ কলিটা কেটে দেবে তাহলে। তো কেটে নিক মা, পরে আসছে। তো বন্ধুরা দেখো লাউ প্রায় কাটা শেষ, একটুখানি চুবড়ির মধ্যে পড়ে রয়েছে। দেখো আমি বলছিলাম না মা অনেক কুচো করে কাটে, কুচো করে কেটে দিয়েছে। তারপরে কাটবে পেঁয়াজ কালি কাটবে, কেন পেঁয়াজ কালি আলু ভাজা হবে রাতে। তো পেঁয়াজ কালি কাটা শুরু হয়েছে। পেঁয়াজ কলি কাটবে দিয়েছে। তো তো দেখো বন্ধুরা আমাদের এটা কাটাও হয়ে গেছে। এই সবজিগুলো কবে নিয়ে এসছে দেখো, এখনো পুরো টাটকা রয়েছে। এই দেখো, দেখছো পুরো টাটকা। ওইখানে আলু আছে, এখানে দুটো আলুও কেটে দেয় একবারে। তো একদম টাটকা রয়েছে, মানে শীতকালে সবজি কিনে শান্তি। ফ্রিজ নেই তো কি হয়েছে, কিন্তু বিনা ফ্রিজেও ভালোভাবেই থাকবে, গরম যেহেতু না এখন শীতকাল। আর একটা দাও ছোট আলু। তো এই দুটো আলু দিয়ে ভাজা হবে, এটা এখন রাতে খাওয়া হবে একটু ভাজা দিয়ে। এটা কালকের হবে। আর বাঁধাকপি কাটবে মা, পরে আসছে। তো বন্ধুরা বাঁধাকপিটা দেখো, এই জামা কাপড়গুলো ফেলে দিলাম বাঁধাকপির, মা ফেলে দিল জামা কাপড়গুলো, অনেকটাই জামা কাপড়। তো এইটা বড় যেটা সেটা না, এইটা বড়, ওই হাতেরটা বড় মনে হয় না, এইটা তো অর্ধেক। ওতে আর কি আছে, কিছু নেই তো। কুমড়ো আছে, দেবো এইতে দিবি পেঁয়াজ কলি। হ্যাঁ ভালো আছে কুমড়োটা, কুমড়ো আছে আর ফুলকপি আছে, এটা যাচ্ছে পয়সা করে রেখে দেন। ফুলকপি আছে একটা। তো বন্ধুরা সবজি আমি খেয়ে মোটে শেষ করতে পারছি না জানো। এটা দিয়ে দিবি পেঁয়াজ কলিতে, দিয়ে দাও। এই দেখো পেঁয়াজ কলি কাটতে আবার এই একটু সবজি বেরিয়েছে। মানে সবজি শেষ করতে না, তোমার দাদাভাই এমন হারকাত করে আমার মাথাটা পুরো গরম হয়ে যায়। কোনটা কবে খাবো আমি কিছু বুঝতে পারছি না, মাথা খারাপ করে দেয় তোমার দাদাভাই আমার। তো চলো মাথা খারাপ করে লাভ নেই। তো বন্ধুরা দেখো এগুলো কাটাকুটি হয়ে গেছে। আর আদির মা আগে আমাকে রোজ জিজ্ঞাসা করতো যে রুটি খাবে না রুটি। তো দিদির খাবার এগুলো হাত দিলে বলবে আবার আমার খাবারে হাত দিয়েছ। তো বন্ধুরা এই দেখো মাছের ঝোলটা গরম করবো এখন, এটা দুপুরে রান্না। এই দেখো এটা ভাজা এখন। আর দিদির মাথা খারাপ হয়ে গেছে, কারণ দিদিকে রুটি বেলার, আরে বাবা বসতেও পারছি না, তোরা কীভাবে বসে বল, আমি হাঁটছি বলে বসতে পারছি না।
তো আমার ননদ রুটি বেলছে, তো দিদি রুটি বেলে দিচ্ছে। আর এনে তো মানে 10টা ভালোর মধ্যে, মানে 10টা কথার মধ্যে একটা ভালো কথা আর 9টা পুরো খারাপ কথা বলে তোমার মাথা জ্বালিয়ে দেবে। এই হচ্ছে ভদ্রমহিলাটা। এই যে এই যে এই যে এই যে এই যে চশমা চোখেতে চাদর গায়ে দিয়ে দাঁড়িয়ে আছে, এই যে এই যে একটা এতে তাওয়া বসিয়েছে। এই ভদ্রমহিলা ছিল বলে বন্ধুরা তোমরা বেঁচে গেলে। কে বেঁচে গেছে? বন্ধুরা বেঁচে গেল। কেন বাঁচবে? বন্ধুরা কেন বাঁচতে যাবে বলো? তোমাদের দিদি ভাই বেঁচে গেল, সেটা বলো। দিদি ভাই বেঁচে গেল। হ্যাঁ তো সেটা বলো, ভুলভাল বলছো না তো। বন্ধুরা আমার ননদ দিদে না কি স্পিড, তোমার ননদের গান শোনো, বলো বলো। रोटी करेंगे हम तो रोटी करेंगे, তো কারো না রুটি। काम में करेंगे, घर में करेंगे, करेंगे करेंगे रोटी करेंगे। তো দিদি পাগল হয়ে গেছে, পাগল হয়ে ছিট এসে গেছে। करेंगे और खाना खाएंगे। মানুষ কাজ করতে কেন? তো বন্ধুরা এরা সব পাগল হয়ে গেছে, এক একজন উল্টো ফুল্টো কথা বলছে। বলছে কি কাজ মানুষ কেন করে? পেটের জ্বালায়। তো আমি বলছি আমি তো পেটের জ্বালায় করব না, আমি তো কাজ করব, শুধু শপিং করব, জামা কাপড় কিনবো, জুতো কিনবো, এটা কিনবো, ওটা কিনবো। না আর খেলে যদি বলে কি তারা খাবে কি খাবে না, খাওয়ার জন্য তো তোমার দাদা ভাই রোজগার করবে, সেটা তো বুঝতে হবে। খাওয়ার জন্য তোর ভাই রোজগার করবে, তোর ভাই। তোর নাই দাদা ভাই আছে, আমাদের তো আর দাদা ভাই নেই। তো তুই দিদি ভাই করে দে। আমাদের আমরা ভাই, আমরাই ভাই, আমরাই দাদা। তো এটা ভাট বকছে, চলো একটু আমরা ভাট বকে নিয়ে পরে আসছি তোমাদের সাথে কথা বলতে, কারণ ভাট আমাদের দুজনের কথা মানে ভালো কথার চেয়ে ভাট কথা বেশি থাকে। হ্যাঁ তো পরে আসছি, তোমরাই বোর হয়ে যাবে আমাদের কথা শুনে। তো বন্ধুরা আমরা খাবো বলে বসে পড়েছি, দেখো এনো। তো তোমার দাদা ভাইকে দিয়ে দিলাম খেতে, এখন মাকে দিচ্ছি খেতে। হয়েছে নাকি তোদের বাড়িতে? এই পেঁয়াজ কলি, আলু আর কটা ফুলকপি ছিল, আচ্ছা একসাথে ভেজে নিয়েছে আর কি। কতটা দিদি খেতে পারবি? বেশি হয়ে যাবে, একটু কমিয়ে দে কমিয়ে দে কমিয়ে দে। আর দিদি এনেছে এই খাবার। তো কল্পনা দি দেখো কত কি এনেছে। ডিমের ঝোলের সাথে বিট ভাজা কে খাও তোমরা আমাকে একটু জানো। কল্পনা দি খায় এইসব আঠুয়া আজুয়া খাওয়া সব আমার ননদের কাছে তোমরা পাবে, পাবে। হ্যাঁ শিখতে পারবে। তো তুমি নিয়ে নিয়েছো রুটি আর ভাজা? আমি রুটি ভাজা নিয়েছি। আর এখানে মাছের ঝোল আছে। তেলাপিয়া নাকি রে? না না তেলাপিয়া তো তোরা খাস না, ভোলা মাছ, সরি ভোলা মাছের ঝাল। তো চলো বন্ধুরা আমরা খেয়ে নিই, তাই তো আশা? খাওয়া দাওয়া করে আর পরে আবার আসছি। কিছু দেবো? পিকটিক কিছু হবে? হবে না তো? তো বন্ধুরা খাওয়া দাওয়া সব কমপ্লিট হয়ে গেছে, খেয়ে এরা রেস্টে বসেছে। আর একজন উঠে চলে যাচ্ছে তোমার দাদা ভাই। আমার মা রেস্টে বসেছে, দিদি বসেছে রেস্টে, আমিও বসেছি রেস্টে। আর এনার ডান হাতে যে কাজটা খাওয়ার পরে সেই কাজটা এনে শুরু করে দিয়েছে। কাজটা ওটা বা হাতে, হাতে না, দুটো হাতেই কাজটা করে। হাতের কাজ কিন্তু আমি বাঁ হাতে করি। ডান হাতের কাজ বা হাতেই করে দেবো, সেই সেই গোপাল ভাঁড়ের নাতিগুলো। এখন আর গোপাল ভাঁড় চালানো হয় না। তো বন্ধুরা আমরা খেতে বসে আগে তোমার দাদা ভাই আর আমি গোপাল ভাঁড় দেখতাম, খুব ভালো লাগে। আমিও দেখতাম, খুব ভালো লাগে গোপাল ভাঁড় দেখতে, সত্যি ভালো লাগে, খুব ভালো লাগে। তো যাই হোক আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট। গা হাত পা খুব ব্যথা, খুব মানে খুব ব্যথা, সেটা আমি বলে বুঝাতে পারবো না। যাই হোক নড়তে চড়তে জানি আমার খুব। আর এমনি ইশারা করে দেখা বোঝা বুঝিয়ে। তুমি চুপ করো। এই রসুন। তো যাই হোক এরা আমার পিছনে লেগেছে, দুই ভাই বোনে, জানি না এদের মাথা ছিঁড়ে এসে গেছে। তো তোমাদের দাদা ভাইয়ের সাথে কালকে থেকে বিশাল অশান্তি হবে, ভীষণ বডি দেখাচ্ছে, কিছুতেই শোনে না মানে না, কালকের ব্যবস্থা হবে। তো আবার গিয়ে বইছে দেখ ঠান্ডার মধ্যে, দেখেছিস। তো যাই হোক ভিডিওটা জাস্ট এই অবধি, ভালো থাকবে সুস্থ থাকবে। আমার ভিডিও ভালো লাগলে একটা লাইক, একটা নেও না বলে একটাও নয়। তো বন্ধুরা তোমাদের উপরেই ছেড়ে দিলাম, তোমাদের যেটা ভালো লাগে সেটা করবে। তো ভিডিওটা জাস্ট এই অবধি, ভালো থাকে সুস্থ থাকে, টাটা, গুড নাইট। গুড নাইট। হ্যাঁ।